শেষ এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে যায় নাই। যদি যে স্বাভাবিক এটা এই এনসিপি ইউনিসেফ কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নটা দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, তার প্রতিষ্ঠান এটা জানেও না। এই পিয়নটা বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, তার উপর রয়েছে অডিও রেকর্ড আছে। আন্দোলনে এই লাইনে থাকতে থাকতে শুনবেন, এই যে এখন বাংলাদেশে পরে শোনা হলো, এটা বুঝতে অনেক সময় লাগবে, আমার কনসেন্ট্রেট করতে হবে। এইভাবে তারা করেছে। এনসিপি দেখেন, এগুলো কি তারা এগুলো হচ্ছে যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিম্মি করলাম যে এইটা দেন। এগুলো আসলে হেফাজতে প্রথম সার্জিসে পাঠাইলাম, এদের কাজ কি? খুব বাজে বাজে একটা গালি দিয়ে তারপর পাঠাইছিলাম। হেফাজতে পাকিস্তান কথা সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে, তারপরে আরেকটাকে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে। চোরের বাচ্চারা সবকটা চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারো কোনো খোঁজ নেই। ওই কয়দিন আগে তারা করেছে আপনার এই যে মনোনয়ন করেছে, বিক্রি করেছে একজনের কাছ থেকে 10,000 করে টাকা, বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে, ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে, মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয়নি, তুই আগে জানিস না? ওই যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও ইসলামের পাপি, তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা পয়সা টয়সা আছে, নতুন পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘড়ি টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারে কিছু একটা। তো ওরা ও টাকাটা নিলি কেন? ইসলামকে হেফাজতের নামে ও টাকাটা কিসের জন্য নিলি? টাকা ফেরত দিয়ে দিবি। আমি কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। সংখ্যালঘুদের যত তো আমি এদেরকে না কিছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে সম্মান করি ভাই, কিছু কিছু জায়গায় একটু থেকে। আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি, প্রথম আলোর পক্ষে, প্রথম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বল। এর আগে একবার আসিফকে মাফ করছি, আসিফ মাফ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না। আমরা কখনোই এই ওখানে যাবো না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল, ব্যাস এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার সে একই কাজ করেছে, তোদের মাফ করে দিব এখন, প্রমাণ আমরা পেয়েছি, আর মাফ করে দিব। তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি, সেটা তো 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই প্রথম আলো নিউজ করেছে আমার, সে লাইভে কি বলেছে যে খালেদা ছিল, শিরোনামটা পড়েন, তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। এই যে জানতেন খালেদা, দীপচন্দ্র তো আজকে পুড়িয়ে মেরে তারপর তার লাশ, জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক, একজন সুশীলকে, তো ওখানে ওরা প্রথম আলো কিভাবে জজ মিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে, যে বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজ মিয়ার বক্তব্য নিয়েছি, জজ মিয়া বলেছে যে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ 30 নতুন আসামি। এবং 5 তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব, তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এই সময় মানুষকে প্রথমে পেটালো, বাবর আসামি হচ্ছে সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সবকিছুতে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো, বিএনপির সাবেক মন্ত্রী। পক্ষের মানুষ সংখ্যালঘুদের তাড়ানোর সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাবরের বিরুদ্ধে 21 কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ ধর্ম বর্ণনা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিরুদ্ধে। তারপর দেখেন পক্ষের মানুষের বিরুদ্ধে বাবর, হারিস ও মামুন বিএনপির 4 মহা দুর্নীতিবাজ, লেখকদের বিরুদ্ধে, এটা নাকি ভালো নাকি বলছে। আপনাকে ঘায়ল করার সবচেয়ে সহজ অস্ত্র বাংলাদেশে এখন ধর্ম অবমাননা। পাকিস্তান, কুয়েত, সৌদি 300 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ এরকম একটা এই জঙ্গিবাদ সাজানোর জন্য। এরকম জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যে খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারা, তথাকথিত ধর্ম অবমাননা টাকা ফেরত তার সাথে এই টাকা ফেরত দেয়। এই যে টাকা যে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছে জঙ্গিরা, তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দেয়। একটা ঘটনা ঘটে, ধরে নেন ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়ে দেন আপনারা, পিটিএ মেরে তাইলে হিন্দু ধর্ম অবমাননার দায়ে পিটিএ হিসাব দেন চালিয়ে দিয়েছে সারা একটা পত্রিকার অফিস। একটা আপনারা আগে ভেঙেছেনই, কিন্তু এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় এমনকি হিন্দুরা নাকি 500 মানুষের জীবনের দাম বড়? আমার বুঝান, গরু খাওয়ায় মুসলমানদের যারা কোনটা বড় আমার বলেন? এই বাংলাদেশে সেই হিন্দুরাও নরেন্দ্র মোদী পত্রিকা অফিসের
এই প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন এরকম কয়েকজন আছে, সেই সাথে এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো। বাংলাদেশে গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার 6 মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, হিন্দুকে পিটিয়ে মেরে ইন্ডিয়ান হাই চালিয়ে কমিশনের দিত। অফিসের লোক থাকতেন, ভারতের কোনো বামপন্থীদের কথা সন্তোষ শর্মা থাকতেন, ভারতের কোনো মতি থাকতেন, মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো, টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন, মিথ্যার কথা বানায় মেজর জিয়াকে করা হয়েছে না সংরক্ষিত। এই কাজগুলো তারা করে তারপরে আমাদের কথা বলতে মানুষকে হত্যা করেছে। 21শে আগস্টের ঘটনার পর কয়েকজন মানুষকে এই যে মুক্তি হান্না, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে, তাদের বিচার হবে না, বিচারের উঠে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে তাদের সমস্যা নাই, এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়, প্রথম আলো পত্রিকা এই কয়েকদিনের ভিতরে যে ব্রেকডাউন হবে এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নেবেন, আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নেবেন, প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষে আপনারা মাঠে নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে 24 সালে, এই মানুষগুলো মারা যায় নাই, মিথ্যা কথা নাকি এটা? আমরা আসামিরা বাইরে ঘুরে কেন বাংলাদেশে সবার আগে পেট ভরে গিয়েছে, এজন্য এটা নিয়ে এখন কথা বলতে মনে চায় না। পেট ভরে গিয়েছে ভাই, তোমরা কি, তোমরা যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ভাই এই দেশের কি, তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটা লাথি দিয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলে নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন একটু যোগাযোগ না করে। কারণ বাংলাদেশের মুক্ত চিন্তা করা হচ্ছে জিজ্ঞেস করে এই কথা হয়েছে কেন? আমরা যারা বাংলাদেশের ভাই করেন উনি কিছু বুঝেন না, সবকটা দুর্নীতিবাজ, সবকটা দুর্নীতি করে গিয়েছেন, দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। এটা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সাজিদদের কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড় বড় নেতারা, বড় বড় নেতারা গিয়েছেন, জামাতের প্রায় জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জামাতকে একটা অপমান করা হয়েছে, আমি জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল, মানে জামাতের খালি আমির আমির বাদে সবাই গিয়েছিল সেদিন, ওগুলো ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারিনি এই এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সে এদেরকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসনাত সাজিদ এদেরও আসার কথা ছিল, আসিফ আগের দিনে বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসলে পরে যদিও যাই হোক, তারা আসার কথা বলে পরে আর আসলো না। মারামারি হলো গোপালগঞ্জে। তো আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওখানে হামলা হয়েছে, বললাম যে ভাই কি সমস্যা, ওখানে কি হয়েছে? বললাম তো আপনারা লোকজন নিয়ে যাবেন, আপনারা ব্যাকআপ নিয়ে যান। লোকজন কোথায়? ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার এক সপ্তাহ আগে কথা বলেছে আমার সাথে, এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, ওই সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সাজিসের মুখের ভাষায় এটা খরচের টাকা, খরচের টাকা দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, 1 টাকা দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা চাঁদাবাজ ভাই, কোনো সমস্যা ছিল চাঁদাবাজ তো এসে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। চাঁদাবাজি তো হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মানে নিব, এইটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশের জঙ্গি বানানো হয়েছে এদের কারণে, ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও, এরা নেমে এসেছিল সেদিন। সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে কারা? তারা আন্তর্জাতিক ছেলে পেলে, লাশের পর লাশ পড়েছিল সেখানে। তাদেরকে ভুলে গেছেন? তাদেরকে জঙ্গি বানায় আবার প্রথম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায় তারপরে ই করবেন। এটিও এন্টি টেররিজম ইউনিট, যেটা এটিও গতকালকে জেলগেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে, জামিন হয়েছে অনেক বছর পরে, কালকে বের হয়েছে, তাকে ধরে নিয়ে আসে। আমি ঝামেলা টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই। এটিও ভালো ভালো বলি ওরা ছেড়ে দিয়েন, এই দেশ জঙ্গিবাদের দেশ না। আমরা খুবই লিবারেল মুসলিম, আমরা কোনো টেররিজম কোনো এগুলোতে আমরা বিশ্বাস করি না। বিপ্লব চলছে দেশে, আপনি যদি নাকি মানতে না চান
যে কেন মুসলমানদের হবে কপালেও কি শনি আছে? ই করা হবে, এই বাংলাদেশ আর যাদেরকে নিন্দা বিপ্লব তো চলছে। জানাই নাই, আলহামদুলিল্লাহ বলেছে। ওইদিকে তাদের দাদাকে কপালেও এই কি শনি ফ্রান্সের আছে? পুলিশ জিজ্ঞেস করেছে, এরা ওইখানে হাজার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে এরা- কথা বলেছে তার সাথে, যে ইসলাম দ্বারা মানে। কিসে হচ্ছে জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে, খুব সুন্দর জবাব দিয়েছে। আমাদের এখানে একবার ডেকেছে, এরা না বলছে সংবিধান হ্যাঁ মানে, হচ্ছে তো, এরা না আমাদের দেশে তো সাহিত্য এখন মানে, যুদ্ধ না চলছে, সংস্কৃতি মানে, না মানবতা মানে। এই দেশে তো কোনো গভর্নমেন্ট, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নাই, যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, ইসলামোফোবিয়া। বের করে দিয়ে এখন একটা এই আগুন দিয়ে টেররিস্ট পুড়ে গ্রুপ তারা মারবা। ক্ষমতা ধরে রাখছে। তারপর তোমার আমরা জানবো তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোন দিকে আটকাবে বল, তুই যেমনি খেলবি অমনি খেলবো, আমাদের কোনো সমস্যা নাই তো। এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে, তাহলে বিপ্লব চলবে, আপনি অ্যারেস্ট করবেন না কেন? আপনার এই যে আসিফ নজরুল দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই, ইয়ে করা যাবে না, কি বলে আসিফ নজরুল বলেছে যে এই জামিনের ব্যাপারে, যে হাদিস যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই। আসিফ নজরুল চুতিয়া, তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচেয়ে বেশি জাউরামি করেছে তাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সিএমএম টিএম এগুলো বানায় রাখছিস, এটা কার কাজ? তোর কাজ না এটা, তুই করছিস। তোর পিএস মাসুম এগুলো সব করে এখন কি করে, তোর মাল দেয়, টাকা দেয় আর মাগে দেয় মাঝে মধ্যে, এটা খায়া তুই চুপ করে বসে থাকিস, সব সুদূরবুদূর বন্ধ হয়ে যাবে। তোর কোনো দায় নেই। বের হলো কিভাবে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে? প্রতিদিন জামিন হচ্ছে, কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে। আর এটিও যায় জেল গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে, যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে। এই তোর এই বাপ ছাড়া, তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করে, মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন, কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না। যা ডিআইজি পিজনে যায় বল, আইজি পিজনে যায় বল, কাশিমপুর একেরে বল, দুইয়ের বল, কেরানীগঞ্জে যায় বল, ছেলেদেরকে জিজ্ঞেস করে তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া দিয়া তারপর ই করছে। সব শেষ যেটা, সেটাও 10 দিন আগে বের করছে এক মহিলা, এবং আন্তর্জাতিক তো হালিমা নামে এক মেয়ের বের করছে। মহিলা সে 2009 সালে আটক হয়েছে, গত 16 বছর এই মহিলাটা জেলখানায় ছিল, জীবন শেষ, বুড়া হয়ে গেছে পুরা। আর ভারত সরকারের প্রতি বলবো, তোর এই বাপ বের করেছে, তোর বাপ আমাদের মুক্ত যা চিন্তার কাশিমপুরের মহিলা জেল সুপার যে আছে জিজ্ঞেস করে যায়, অন্তত ভারতের হিন্দুদের সময় দিছে 15 মিনিটের মধ্যে ছাড়তে হবে, ছেড়ে দিছে। তোর বাপের বাইরে গেছিলি, যেই মানে এই দৌলতদিয়ার ঘাটের বাচ্চারা মনে কর 2 দিন ধরে প্রথম আলোর পক্ষেই করছিস, তোদের সব কটা জন্ম হয়েছে দৌলতদিয়াতে, তোর এই দৌলতদিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস, তোদের এই দেশে আজ পর্যন্ত 1.5 বছর সময় হয়েছে, যাদের এই 1.5 বছর আগে সুযোগ ছিল না, যারা সময় পেয়েছিস, তারাই 1.5 বছর এই দেশের জন্য কি করেছিস বল? আবার এটা মনে করেন আওয়ামী লীগের জঙ্গিবাদ মুক্ত করতে চাস, জঙ্গিবাদ মুক্ত কর, আগেও বলেছি, খালেদা জিয়ারে ধর, তারেক রহমানরে ধর, কোকরে ধর, এগুলো জঙ্গিবাদের মূল হোতা। প্রথম আলো বলেছে, মনে করছেন সম্পদ নিয়ে পরে প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর, আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম আলোর বিচার কর। আপনারা আমরা তো চাই বিচার কর, বিচার কর, কেন বিচার করিস না? সময় থাকতে সুস্থ বিচার না করে সেই যারা জঙ্গিবাদের ই করেছে তারা এখানে কি প্রথম আলো কি সাপ নাকি কামড় দিবে, চগল দিবে? কি হয়েছে প্রথম আলোর সমস্যা কোথায়? প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা, কি হয়েছে? আর ভারতের প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে নাই কেউ, এখনো বলে না কেউ, তাদের কি হচ্ছে? মাল পানি খেয়ে প্রথম আলো তো টাকার অভাব নাই। এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে, মেঘনার যারা 71-এর মালিক ছিল, সেই মেঘনার আমার ভালো নেই, আপনারা নাম কি মোস্তফা কামাল, নেই, খুবই কষ্ট প্রধান আছে, উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে। কিন্তু কিছু আমরা জানি যে বাংলাদেশের অবস্থা কি। আরে ভাই ইয়েরা দেখা করতে চায়, এস আলমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়। মুসলমানরা তো বুঝবে না, কারণ 2024 সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ, এই হামিম গ্রুপের চ্যানেল 24 এর হিন্দুরা বুঝবেন না, এই শালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে, আমরা মুক্ত চিন্তা করে থাকি, কোনো সমস্যা হয় না তাদের, কোনো সমস্যা হয় না। অথচ বসুন্ধরার পিছনে লেগেছে, কেন লেগেছে জানেন? বসুন্ধরার বহুত সমস্যা আছে, সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে, এমন একটা কেউ নাই। এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর এর মূল সমস্যা হইল গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই মূল সমস্যা, বাণিজ্য মন্ত্রণালয়, সবখানে সমস্যা আছে ভাই। জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে ই না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা পাবেন না, সুযোগ পাবেন না, প্রতিষ্ঠানে চালাইতে পারবেন না। কিন্তু বসুন্ধরার ইয়েতে লেগেছে, কেন লেগেছে? কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা, এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি। আমি যারা যারা ই করেছে সেই 3 তারিখ থেকে শুরু করে এই 15 বছর নাই 54 বছরে যত কেউ যত প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা সবার বিচার চাই। কিন্তু প্রথম আলো যেহেতু বসুন্ধরা
যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না, এই জন্য বিচারটা খালি বসুন্ধরার হচ্ছে। বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা, বসুন্ধরার মালিকের বিদেশ যাত্রায় সমস্যা। আর ভাই আমি কোনো সমস্যা নেই, আমি কেউ মনে করি না যে আমি কারো পক্ষে টোকে নিয়ে কথা বলছি, কিন্তু সবার এক বাংলাদেশের মুসলিম কমিউনিটিকে আমি দায়ী করি, সবার এক না কেন, নীরব রয়েছে। যেই ফ্যাসিস্ট, যেই একে আজাদ 3 তারিখে বক্তব্য দিল, স্লোগান দিল, রাজনৈতিক নেতার মতো স্লোগান দিয়েছে, 24 নির্বাচনে গিয়েছে, বসুন্ধরা মালিকে 24 নির্বাচনে গিয়েছে, সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছে, তো আওয়ামী লীগে যোগ দিয়েছে, সে আপনাদের পাশে ঘুরে। মোস্তফা কামাল সারা জীবন 71 দিয়ে সারা দেশের প্রতি বলল, সে মোস্তফা আপনাদের এখন কি দিতে আমার ভাই কিছু করার নেই, আমার কিচ্ছু মাল পানি দিয়েছেন, যেমন আপনাদের মাল পানি জায়গা মতো দিতে পারলে তাইলে আপনি সবকিছু ঠিক করতে মনে করেন যে আর তো মুসলমান না, এই মাল পানিতেই চলছে দেশ, এবং এই মাল পানি দিয়েই সেই 55 বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা 5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই। এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই 1.5 বছর বাংলাদেশ, আজকে আমি আমার কথা বলবো না, নট ইভেন 1.5 বছর, লাস্ট 25 আমাদের 5 ইয়ার্স, এটা পুরোটাই প্রবাসীদের কারণে। দেশের যে অবস্থা, মনে আছে না, বাংলাদেশ নিয়ে কতটা চিন্তিত, তার একটা ছোটখাটো প্রভাব থাকতো। আমি আপনাদের খবরের কাগজ দিয়ে আমি আপনাদের দেখিয়েছি। মালয়েশিয়াতে লোক পাঠাতে বাংলার পশ্চিমবঙ্গের সবথেকে প্রচলিত সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক হচ্ছে আনন্দবাজার। সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি আর 4 লাইন খবর দিয়ে। বলে না একটা ছবি অনেক কথা বলে দেয়, এই ছবিটা আপনারা দেখুন এবং হেডিংটা আপনারা জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে, কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন, জুচিল হয়ে গেলেন, অদ্ভুত আধার সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু চোর বাটপারদের নিয়ে ওনারা সংসার করবে। একটু ওপরে লেখা হয়েছে অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না। এটাই আমাদের মূল টার্গেট।